আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা চক্রক্রমিক রাশি সম্পর্কিত সূত্রাবলীগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ যখন কোনো একটা রাশিতে তিনটি চলক অথবা তার চাইতেও অধিক চলক স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি মানের কোনো পরিবর্তন না ঘটে, তখন সেই রাশিটিকে আমরা বলি চক্রক্রমিক রাশি। একটি বীজগাণিতিক রাশিতে তিনটি চলক অথবা এর চেয়েও আরও অধিক চলক, 4টি 5টি, তো তিনটি চলক অথবা তার চেয়ে অধিক চলক ক্রমান্বয়ে স্থান পরিবর্তন করা সত্ত্বেও যদি রাশিটির মানের কোনো পরিবর্তন না ঘটে, তখন সেই রাশিটিকে বলা হয় চক্রক্রমিক রাশি। তো আমরা যখন এই বীজগাণিতিক রাশির অঙ্কগুলো করতে যাই, বিভিন্ন সময় আমাদের সামনে যে রাশিগুলো দেওয়া থাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করো অথবা এটির সরল করো। তো এই অঙ্কগুলো করতে গিয়ে আজকের পর্বে আমরা যেইগুলো নিয়ে আলোচনা করব, এগুলো যদি আমাদের ভালোভাবে আয়ত্তে থাকে, তাহলে ওই অঙ্কগুলো আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবো। যেমন এখানে প্রথমেই বলা হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটির একটি সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। অর্থাৎ যদি কোনো একটা অঙ্কের মধ্যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc থাকে, তাহলে আমরা তার পরিবর্তে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ এটিকে ব্যবহার করতে পারবো। এটা যা, এটা তা। আচ্ছা, এরপরে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটিরই আমরা আরও একটি বিকল্প ব্যবহার করতে পারি। সেটি কি? হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, সাধারণত আমরা যে অঙ্কগুলো সমাধান করতে যাই, তখন a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc থাকলে এই সূত্রটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে। এরপর বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সিএ ইন্টু সি মাইনাস এ প্লাস এবি ইন্টু এ মাইনাস বি, যদি এরকম একটা রাশি থাকে আর তখন আমাদেরকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ করো বা সরল করো, তখন ওই অঙ্কটা করতে করতে আমরা এক পর্যায়ে রেজাল্ট হিসেবে পাবো মাইনাস ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। চক্রক্রমিক রাশিগুলোতে আপনারা দেখবেন যখনই আমরা সমাধানটা করি, শেষ পর্যন্ত রেজাল্টের মধ্যে একটা ধারাবাহিকতা থাকে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অথবা এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। তো যখন প্লাসেরটা থাকে সেখানে তো ওলট পালট থাকলেও একটা সমস্যা নাই। এ প্লাস বি আর বি প্লাস এ একই তো কথা, বি প্লাস সি আর সি প্লাস এ একই কথা। তো প্লাসেরটার মধ্যে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু মাইনাসের দিকে খেয়াল রাখতে হয়। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই যে একটা ধারাবাহিকতা, এটা রক্ষা করা হয় চক্রক্রমিক রাশির সমাধান করতে গিয়ে, উৎপাদকে বিশ্লেষণ করতে বললে। তো আমরা প্রায় সময়ই দেখব যে এই রাশিগুলো সমাধান করতে গিয়ে শেষ পর্যন্ত এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এইগুলো আমাদের সামনে আসবে। তো এখন দেখেন এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তো এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, ফলাফল হিসেবে আমরা পাবো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এবং সবাই কিন্তু গুণ আকারে, সবাই কিন্তু গুণ আকারে। আচ্ছা, এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করে দেখেন, এ বি সি, বি সি এ, সি এ বি, সব জায়গাতে কিন্তু তিনটা করে অক্ষর আছে, এ বি সি, এ বি সি, এ বি সি, তিনটা অক্ষর সব জায়গাতে আছে, তিনটা চলক। তো এক পর্যায়ে কিন্তু ফলাফল হিসেবে সেই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আছে। অর্থাৎ যখন এখানে তিনটা করে চলক আমরা দেখতেছি, তখনই কিন্তু সেটা এক পর্যায়ে গিয়ে চক্রক্রমিক সেই সূত্রগুলো আমাদের সামনে চলে আসে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আচ্ছা, এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি, যদি এরকমটা থাকে কিউবের একটা রাশি, তখন তার ফলাফল হিসেবে পাবো মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকমটা যদি থাকে, তাহলে সর্বশেষে গিয়ে আমরা তার ফলাফল হিসেবে পাবো
মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। সবাই কিন্তু গুণ আকারে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি। যদি এরকমটা থাকে তাহলে ফলাফল কী পাবো? এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস এ বি সি। ফলাফল কী পাবো? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। সর্বশেষ এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব ইকুয়াল টু 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এই যে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো যদি আমাদের খুব ভালোভাবে আয়ত্তে থাকে, হ্যাঁ আয়ত্ত করতে তো একটু কষ্ট হবে, এই সূত্রগুলো মুখস্থ করতে একটু কষ্ট হইতে পারে। তো এই যে একটু কষ্ট হলেও যদি এগুলো আমাদের ভালোভাবে আয়ত্তে চলে আসে, তাহলে আমরা যখন অঙ্কগুলো করতে যাব তখন আমাদের জন্য সুবিধা হবে যে আমি কোনটার পরে কোনটা করব। আমাকে এইরকম একটা রাশি দেওয়া আছে, তো অঙ্ক করতে গিয়ে অলরেডি এ মাইনাস বি আমার অঙ্কে চলে আসছে। আমার এখন টার্গেট থাকবে বি মাইনাস সি এবং সি মাইনাস এ, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে নিয়ে আসা। অঙ্ক করতে করতে বি মাইনাস সিও চলে আসছে, এখন আমার টার্গেট থাকবে সি মাইনাস এ কে নিয়ে আসা। কারণ আপনি জানেন যে এরকম একটা রাশি থাকলে সর্বশেষে গিয়ে ফলাফল হিসাবে আমি এইটা পাবো। তাহলে আপনার মাথার মধ্যে এটা ঘুরতে থাকবে যে যে করেই হোক আমার অঙ্কের মধ্যে এ মাইনাস বি আনা দরকার। আপনি সেইভাবে করে চেষ্টা করতে থাকবেন। চলে আসলো, এবার বি মাইনাস সি দরকার, এবার সি মাইনাস এ দরকার। এভাবে করে ধারাবাহিকতাটা আপনি রক্ষা করতে পারবেন। তো এই সূত্রগুলো আয়ত্তে থাকলে আপনি সৃজনশীলের প্রশ্ন বলেন, সংক্ষিপ্ত বলেন, এমসিকিউ বলেন, খুব দ্রুত গতিতে রেজাল্ট করতে আর কি অ্যান্সার করতে পারবেন। এবং এখানে যেই সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো কিন্তু আমাদের অনুশীলনীতে বিভিন্ন প্রশ্নের মধ্যেও দেওয়া আছে। তো সেগুলোর সমাধান আমাদের অনুশীলনের মধ্যে বা কাজের অঙ্কগুলোতে সেখানে বিস্তারিতভাবে আরও করে দেখানো হয়েছে। এগুলোর প্রমাণগুলো যে এখান থেকে এটা কিভাবে করে আসলো, এখান থেকে এটা কিভাবে করে আসলো, তার ব্যাখ্যা আরও বিস্তারিতভাবে সেখানে দেওয়া হয়েছে। যেহেতু আজকের এই পর্বে আমরা শুধুমাত্র সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি, যে কোনটা থাকলে কোনটা হবে, কোনটা থাকলে কোনটা হবে, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। কিন্তু এখন যদি আমরা এটাকে ডিটেলসে আরও আলোচনা করতে যাই, তাহলে এই পর্ব আরও অনেক বড় হয়ে যাবে। যেহেতু এই আলোচনা ইতিমধ্যে করা হয়েছে, কাজের অঙ্কতে বা অনুশীলন অঙ্কতে বিভিন্ন জায়গাতে এরকম প্রশ্ন আছে, সেগুলো সমাধান করতে গিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই জন্য আর এই মুহূর্তে আর ওই বিস্তারিত ব্যাখ্যাতে গেলাম না। শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে এইগুলো যদি থাকে, এই রাশিগুলো চক্রক্রমিক রাশি, তখন আমাদের সমাধান করতে গিয়ে এগুলো আমাদের আয়ত্তে থাকলে খুব ভালো হয়। তো আশা করি আপনারা সবাই একটু কষ্ট করে হলেও এগুলো আয়ত্ত করে ফেলবেন ইনশাআল্লাহ।